তাওবার নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কোন কারণে পড়বেন এবং তাওবার নামাজ পড়ার ফজিলত কি কি রয়েছে, এই প্রসঙ্গে আরও অনেক কিছুই জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সলাতুত তাওবা, যখন কোনো মানুষ গুনাহ করে ফেলে, যখন কোনো মানুষ খারাপ কাজ, হারাম কাজ, অন্যায় অথবা কোনো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় কিংবা যে কোনো হারাম কাজ করে ফেলে, ঠিক তখনই ওই মানুষটার ভালো কাজ করতে আর ইচ্ছে হয় না। কোনো নামাজ, কোনো রোজা, কোনো ইবাদত বন্দেগী, তিলাওয়াতে কোরআন কোনো কিছুই পড়তে কিন্তু তার ভালো লাগে না। কারণ তার মনে গুনাহের কারণে আস্তে আস্তে করে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মহব্বত এবং ভয় দূরীভূত হয়ে যায়, যার কারণে সে কোনো ভালো কাজ করে না। এরপর একের পর এক সাথে সাথে গুনাহ করতেই থাকে। আর এভাবেই গুনাহ করতে 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 মানুষটি ধ্বংসের পথে ধাবিত হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মেশকাত শরীফের 117 নম্বর পৃষ্ঠার মধ্যে 1244 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা জেনে নাও, যখন তোমরা নফসের তাড়নায় পড়ে কিংবা শয়তানের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে কোনো গুনাহের কাজ করে ফেলবে, তোমরা সাথে সাথে সেই গুনাহের কাজ থেকে উঠে পবিত্র হয়ে যাও। পাক পবিত্র হয়ে তোমরা সাথে সাথে ওযু করে সুন্দরভাবে সবার প্রথমেই ইস্তেগফারের নিয়তে, তাওবার নিয়তে কয়েক রাকাত নামাজ আদায় করে নাও, নফল নামাজ আদায় করে নাও। বিশেষ করে তোমরা সাথে সাথে তাওবার নামাজ আদায় করে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা গুনাহ থেকে ওঠার পরপরই তোমরা সাথে সাথে তাওবার নামাজ আদায় করে নাও। যখন তোমাদের কোনো ভালো কাজ করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, রোজা রাখতে ভালো লাগবে না, হজ যাকাত দিতে ভালো লাগবে না, কিংবা যে কোনো ইবাদত, রিয়াজত, জিকির আজকার করতে যখন তোমাদের ভালো লাগবে না, তোমরা সাথে সাথেই 2 রাকাত কিংবা 4 রাকাত কিংবা 6 রাকাত যতটুকু পারো তাওবার নামাজ আদায় করে নাও। আর যদি তোমরা গুনাহ করার পর সাথে সাথে তাওবার নামাজ আদায় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সব গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। তাওবার নামাজ আদায় করে 11 বার দুরুদ শরীফ পাঠ করে যদি কোনো বান্দা মোনাজাত করে, তাওবা করে, আল্লাহর কাছে সারেন্ডার করে, আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোনো বান্দা গুনাহ করে ফেলে এবং সে পবিত্র থাকে, পবিত্র অবস্থায় গুনাহ করে ফেলে, গুনাহের কাজ করে ফেলে, তার উপর ফরজ গোসল হয়নি কিন্তু সে পবিত্র আছে কিন্তু তার গুনাহ হয়ে গেছে, তখন তোমরা সাথে সাথে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে 2 রাকাত তাওবার নামাজ আদায় করো। যখন তোমরা তাওবার নামাজ আদায় করবে, তোমাদের রুকুর মাধ্যমে, সেজদার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ঝেড়ে নিচে ফেলে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্যে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই চেষ্টা করব, যখনই আমাদের মন খারাপ থাকবে, যখনই আমাদের ভালো কাজ করতে, আমল, ইবাদত, রিয়াজত, জিকির আজকার করতে ভালো লাগবে না, তখনই আমরা সাথে সাথে 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেব। আর যদি কোনো গুনাহ হয়ে যায় আমাদের মাধ্যমে, ছোট গুনাহ, বড় গুনাহ, যে কোনো গুনাহ থেকে ওঠার পর পবিত্রতা অর্জন করে ওযু করে আমরা সাথে সাথে 2 রাকাত কিংবা 4 রাকাত তাওবার নামাজ আদায় করে নেব। যেহেতু আল্লাহর রাসূল বলেন, তাওবার নামাজ আদায় করার পরে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসুন তাওবার নামাজ কিভাবে আদায় করতে হয় আমরা একটু জেনে নেই। তাওবার নামাজ আপনি 2 রাকাত করে যত রাকাত আদায় করতে পারেন, আপনার ইচ্ছে যতটুক হয় আপনি ততটুক পর্যন্ত পড়তে পারবেন। তাওবার নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি তাওবাহ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত পড়ে কিংবা যারা নিয়ত পারেন না তারা মনে মনে নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি তাওবার নামাজের নিয়ত করছি, তাওবার নামাজের নফল নিয়ত করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। মহিলারা বুকে আর পুরুষরা নাভির নিচে। নিয়ত বাঁধার পরপর আপনারা সানা পড়বেন। সানা পড়ার পরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবেন এবং প্রথম রাকাতে একবার আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস সূরা ফাতিহার পর। এইভাবে এই নিয়মে 2 রাকাত তাওবার নামাজ আদায় করে আপনারা দুদিকে সালাম ফিরিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, সারেন্ডার করবেন। এতে করে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন এবং যেই গুনাহের জন্য আপনি ক্ষমা চাচ্ছেন সেই গুনাহটাও মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে অবশ্যই আপনারা সকলেই সেই আমলটি করার আগে এবং পরে, নামাজ পড়ার আগে এবং পরে অবশ্যই 11 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নবীজি এবং নবীজির পরিবার পরিজনের উপর 11 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমলটি করার আগে 11 বার এবং পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই পরে যখন দুরূদ শরীফ পাঠ করবেন মোনাজাত শেষ করার পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং মোনাজাত শুরু করার আগেও আবার কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। কারণ দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমল বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, অনেক ভারী হয়ে ওঠে, অনেক মূল্যবান হয়ে ওঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখার নিয়তে, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।